আপনি যখন আপনার নথিতে ডান ক্লিক করবেন তখন পপ আপ প্যালেটটি দেখায়। যখন আপনি ক্রিয়েটাতে ছবি আঁকেন তখন এটি আপনার সেরা সহযোগী হবে একটি। প্রথমত আপনি এটি আহ, আপনি যদি তাকান তাহলে উপরের বাম কোণে দুইটি রঙের আহ, দোয়াত দেখতে পাবেন। প্রথমটি হলো ফোরগ্রাউন্ড কালার এবং ব্যাকেটটা পিছনেটা হলো ব্যাকগ্রাউন্ড কালার। এগুলি ডিজিটাল পেইন্টিংয়ে এটি আপনাকে অনেক বেশি সাহায্য করবে এবং আপনি কোন রং দিয়ে এবং কি কাজ করবেন এবং এর পরিবর্তন কিভাবে করবেন সেটি করতে পারবেন খুব সহজে। তারপরে ভিতরের যে রিংটি আছে এখানে, এই রিংটি আপনাকে শো করে যে আহ, এখানে একটা বোতাম আছে। এই বোতামে ক্লিক করলে এটা শো করবে যে আপনি কালারটা কি ধরনের কালার নেবেন এবং এই চারিদিকে রিংয়ে আপনি কি কালার দিয়ে আপনার ড্রয়িংটা করেছেন সেটার একটা ইতিহাস থাকবে। তো আমি কিছুক্ষণ আগে যে কালারগুলো দিয়ে ড্রয়িংটা করেছিলাম সেইটার ইতিহাস এখানে আছে, পিছনেরটা না। পিছনেরটা আমি এমনি একটা করেছি, আপনাদেরকে দেখাবো। এবং বাইরের দিকে মানে ভিতরের দিকে একটা ত্রিভুজের মতো রয়েছে যেটা আপনার রঙের মান নিয়ন্ত্রণ করে এবং রং পছন্দকারী এবং ব্রাশ সেটগুলোর মধ্যে আপনার রঙের ইতিহাস রাখে। প্রতিবার আপনি আপনার ড্রয়িং প্যাডে যখন নতুন রং দিয়ে আঁকেন তখন এটি ইতিহাস হিসাবে যুক্ত হবে। আর এখানে একটি আইকন আছে, সেটা হলো বাম দিকের এই কর্নার একটা আইকন আছে। এই আইকনে আমি ক্লিক করেছি, এখানে দেখেন মানে বিভিন্ন ধরনের কি আছে, এই যে আমার পাশের যে ব্রাশগুলো আছে সেই ব্রাশগুলো আছে। যেমন এখানে প্রথমটা পরে দেখাই, লাস্টেরটা। এই যে আমি কি ধরনের ব্রাশ দিয়ে ড্রয়িংটা করব, এখানে ক্লিক করলে চলে আসলো। তারপর হলো স্কাল্ট, এটা দিলাম, এটা দিলেও এটা চলে আসলো। তারপরে RGBA, এটা দিলাম, এটা চলে আসলো। তো মানে এটা খুব ইজিলি আপনি কোন ব্রাশ দিয়ে আপনার ড্রয়িংটা করতে যাচ্ছেন সেগুলো আপনি এখান থেকে পেয়ে যাচ্ছেন। যদি আপনাকে এই ব্রাশগুলো এরকম মানে না দেওয়া থাকতো সেক্ষেত্রে আপনাকে কি করতে হতো, আগে আমি এগুলো দেখাই। এই যে দেখেন পেইন্টের জন্য কোন ব্রাশগুলো আছে, তারপরে ইঙ্কের জন্য যে ব্রাশগুলো আছে, তারপরে ফেভারিট ব্রাশ, ফেভারিট ব্রাশ আপনি এগুলো কি করতে পারেন, যোগ করে নিতে পারেন আপনার ফেভারিট যে ব্রাশগুলো আছে এই পপ আপ প্যালেটে আপনি ক্লিক করে এখান থেকে নিয়ে আসতে পারবেন। তারপরে ইরেজার, তারপরে ডিজিটাল ডিজিটাল যে পেইন্ট করার যে ব্রাশগুলো সেগুলো আছে। এরপরে আছে ড্যামো, মাই ফেভারিট। এইখানে দেখেন একটা জিনিস যে আপনি যদি এখানে ব্রাশে ক্লিক করেন, এই যে এটা মাই ফেভারিট আমি একটু আগে বের করেছি, কিন্তু এই যে মানে এখানে আপনি যে ব্রাশগুলো আপনি চুজ করবেন সেই ব্রাশগুলো আপনার পপ আপ প্যালেটে দেখাবে মাই ফেভারিটে। তো আপনি তখন আরো ইজিলি কি করতে পারবেন, আপনার ড্রয়িংটাকে করতে পারবেন। আচ্ছা, নর্মাল। এইগুলো হলো আমার ব্রাশের ইতিহাস। আর এইটা এই যে আপনার কালারগুলো, যে কালারগুলো দিলে আপনি ড্রয়িংগুলো করছিলেন সেইটা এখানে ক্লিন কালার হিস্ট্রি, মানে আপনার যে হিস্ট্রিটা থাকবে কালারের সেটা এটা দিলে ক্লিন হয়ে গেল। এই যে দেখেন ক্লিন হয়ে গেছে, আর নাই। তো এটা আহ, এটা খুবই উপকারী। মনে করেন আপনার 3-4টা কালার আপনি একই রকম বারবার কালারে যাচ্ছেন, চেঞ্জ করতেছেন, কিন্তু এখানে যদি হিস্ট্রি থাকে এই হিস্ট্রিতে ক্লিক করেই আপনি কি করতে পারবেন, আপনার ওই ড্রয়িংটা খুব তাড়াতাড়ি করে ফেলতে পারবেন। আপনি যতগুলো কালার ইউজ করবেন সবগুলোর হিস্ট্রি এখানে থাকবে। আপনি যখন ফ্রি হ্যান্ড ব্রাশ টুল দিয়ে আঁকবেন তখন আপনি ফোরগ্রাউন্ড ব্রাশ দিয়ে ফোরগ্রাউন্ড
রং দিয়ে আঁকবেন এবং এক্স কি টিপে আপনি এটিকে আপনার পটভূমির রঙের সাথে অদল বদল করতে পারবেন, এটি দিয়ে রং করতে পারবেন। ফোরগ্রাউন্ড এবং ব্যাকগ্রাউন্ড কালার যথাক্রমে কালো এবং সাদাতে রিসেট করতে আপনাকে ডি কি ক্লিক করতে হবে। এই দুইটি শর্টকাট অনেক বেশি ডিজিটাল পেইন্টিংয়ে ব্যবহৃত হয়। তারপরে আহ, এটা হলো আমার দেখেন, এটা হলো আমার জুম ইন জুম আউট, মানে অত বড় করতে চাই। তারপরে এটা যেটা আমি দেখানোর জন্য এই পিছনের বিড়ালটা রাখছি, সেটা হলো এই বিড়ালটা এখন আমার আছে বাম পাশে, এটা চলে যাবে ডান পাশে এক ক্লিকে। এই যে ডান পাশে চলে আসছে, এক ক্লিকে হলো এটা ডান পাশে চলে আসছে। তো এইভাবে আমরা কি করতে পারি, এই যে যে পপ আপ প্যালেটটা খুবই উপকারী আমাদের জন্য, যখন আমরা ড্রয়িং করব ইজি এবং তাড়াতাড়ি করা যাবে। তারপরে এখান থেকে আমরা যে অপাসিটিটাও, ব্রাশ সাইজ, অপাসিটি এগুলো এখান থেকে করে নিতে পারবো। তো আজকে আমি দেখাতে চাচ্ছিলাম যে কিভাবে আমরা খুব সহজে এই পপ আপ প্যালেট দিয়ে ড্রয়িং, পেন্টিং এবং কালারগুলো নিয়ে কাজ করতে পারি। আজকে এই পর্যন্তই। থ্যাংক ইউ ফর ওয়াচিং। বাই বাই।